وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها মুসলমান ইমানের আমাদের একসাথে জবাব দিতে হবে আল্লাহর তৈরি সুন্দর জান্নাতটা বেঈমানদের জন্য নাকি ইমানদারদের জন্য? বলেন বলেন বলেন, কার জন্য জান্নাত? ইমানদারদের জন্য জান্নাত। লা ইলাহা ইল্লাল্লাহ বললে ওয়ালাদের জন্য জান্নাত। লা ইলাহা ইল্লাল্লাহ বললে ওয়ালা যতদিন দুনিয়াতে আছে আল্লাহ দুনিয়া খাড়া রাখবে। লা ইলাহা ইল্লাল্লাহ বললে ওয়ালা থাকবে না, আল্লাহ দুনিয়া সাজায় রাখবে না। দুনিয়ার এই সুন্দর দৃশ্য, গাছ গাছালি, পাহাড় পর্বত, নদ নদী, এই নিয়ামতগুলো যা দেখেন সব মুসলমানদের খাতিরে, লা ইলাহা ইল্লাল্লাহ বললে ওয়ালাদের খাতিরে। যেমনি ভাবে বিবাহ বাড়িতে বরযাত্রী খায় 100, 150, 200, 300 বরযাত্রী খায় বরের খাতিরে, ঠিক তেমনি ভাবে লা ইলাহা ইল্লাল্লাহ বললে ওয়ালাদের খাতিরে দুনিয়াতে বেঈমানরাও খাওয়ান ভা। যেদিন লা ইলাহা ইল্লাল্লাহ বললে ওয়ালা থাকবে না, খোদাকে কসম আমার আল্লাহ এই দুনিয়াকে টিকায় রাখবে না, এই দুনিয়াকে টিকায় রাখবে না। তাহলে কথা পরিষ্কার, কালিমা পড়নেওয়ালা যতদিন আছে দুনিয়া ততদিন আছে। কথা কথা, একজন মানুষ যতদিন কালিমা পড়নেওয়ালা আছে দুনিয়া খারাপ থাকবে। যেই কালিমা পড়নেওয়ালা নাই, কোন কাফের মুশরিকের লাগে আল্লাহ দুনিয়া ঠিকায় রাখতো না, আর দুনিয়া তারা খাওয়ান হইতাছে আমরার খাতিরে। কথা কয় না, ঠিক কিনা? কাল লাগে চিন্নি ভা দরজা চিনলা না, বড় বড় কথা কও, আল্লাহরে নিয়ে ব্যঙ্গ করে কথা কও, নবীর নিয়ে ব্যঙ্গ করে কথা কও। আরে মুশরিক, তুই তো খাওন ভাইতাও সব আমরার লাগিয়া। আমরা কালিমাওয়ালারা যেদিন থাকতাম না, তোর মতো মুশরিকের লাগিয়া আল্লাহ দুনিয়া টিকায় রাখতো না। কোন সন্দেহ আছে? আচ্ছা, আমরা হইলাম, আমরা মুসলমানরা হইলাম এই দুনিয়ার বর। বর বর বুঝুন তো আপনারা? জামাই জামাই আমরার খাতিরে তারা খায়। আচ্ছা যাক, অনেক দূরে লয়ে গেছি গা, কথা বলতে বলতে হারি কইতে কই যাইতাছি। কথা বলছিলাম এত আসলে কালিমা ভরা উদ্দেশ্য না, বুঝছেন? কেডাইলা বুঝলালি শুন, এই তো ওয়াজমান আছে মাশাআল্লাহ। আমার নবী রে কইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জীবনে তো অনেক মুজিজা দেখাইছো, আজকে একটা মুজিজা দেখাইলাম, এটা যদি দেয় তারও তে কালিমা ভরালাম, যাও। কিতা করতা বলেন? ওই যে পূর্ণিমার রাত, আসমানের চন্দ্রটা খুব সুন্দর দেখা যেতেছে, ওই যে আসমানের চন্দ্রটা দেখা যায়, এটা যদি মাঝকান্দা ভাড়ায়া দুইটা ভাগ করতে পারো তাইলে কালিমা ফেরালাম, যাও। আর যাও, এবার কথা দিলাম, যাও। হের কথায় বোঝা যায় আসমানের চন্দ্র কোড়াদা লাখ পাওয়া যায়, কোড়াদা গোতাদা ভাড়াই লিব, কথার বাপ দাইরম না। আল্লাহু আকবার।
এ মুসলমান বন্ধু আমার, ইমামুল মুরসালিন সাইয়্যিদুল মুরসালিন সরওয়ারে কায়নাত রহমতে দু জাহাঁ ফখরে আলম ফখরুদ্দু জাহাঁ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত আঙ্গুলটাকে এইভাবে রেডি করছেন। আমার নবী শাহাদাত আঙ্গুলটারে রেডি কইরা এইভাবে পেছন দিকে নিয়া আসমানের চাঁদের মাঝ বরাবর দইরা আস্তে করে টাইনা টাইনা আঙ্গুলটারে সামনের দিকে আনছে। আর জবানে শুধু এইটুকুন কথা বলছে, আসমানের চন্দ্র রে, আমি নবীর আঙ্গুলের ইশারায় আল্লাহর হুকুমে তুই দুইটা খণ্ড হয়ে যা। এ মোহতারাম দোস্ত, আমার নবী পাকের আঙ্গুল মোবারক পেছন থেকে সামনে আসতে দেরি হয়েছে, আর আসমানের চন্দ্রটা দুইটা ভাগ হইয়া জাবালে আবু কুবাইসের দুই দিকে সরে যেতে দেরি হয় না। আল্লাহু আকবার বলেন চিৎকার দিয়া। এত বড় ঘটনাটা দেখতে আবু জাহেল কিন্তু নিজের শ্রদ্ধা দেখতে, এবং হের কথাই তৈরি হইল। এত বড় ঘটনাটা দিকে আরে বাবা বাবা রে, এত বড় জাদু দেখেন, কথার বাপ দেখেন কি পরিমাণ বাটপার, দেখেন কিতামিয়া বাটপার দেখছেন, এর মতো একটা বাটপার দুনিয়া আর হইব মনে করে আমার নবীর কই যারা বলে নিছে। হ্যাঁ মুহাম্মদ, এতদিন জানতাম তোমার জাদু শুধু জমিনও কাজ করে, এখন দেখি তোমার জাদু আসমানও কাজ করে। আরে বাপরে বাপ, তুমি এত বড় জাদু গো। একটু আগে কইছে এই ঘটনাটা ঘটাইলে কালিমা পড়বো, এখন নবীর জাদু করতে বাটফান না। অথচ তাফসীরের ভেতরে আসছে কাদে শাহাদা রাজুলুম মিনাল হিন্দ ইসমুহু ফুলরাজ, হিন্দুস্তানের ফুলরাজ নামের একটা ব্যক্তি আমার নবী পাকের চন্দ্র দ্বিখণ্ডিত হওয়ার ঘটনার সাক্ষী দিয়া এই লোক নবীর কাছে আইসা, হিন্দুস্তান থেকে মদিনায় আইসা আমার নবীর হাত মোবারকে দইরা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। কিন্তু কপাল ঘোরার নসিব নাই। এই ঘটনাটা যদি শোনাইতে চাই, এই ফুলরাজের ঘটনাটা বেচারা কেমনে কিতা দেখছেন, কেমনে কালিমা পড়ছেন, তাই আমার ওয়াজটা এইখানে শেষ বিন্দু পোকা, সামনে যে কতলা ওয়াজি তার হইতো না, এখানে রেখে দেই, ফিতা কারণ দরকার কিছু। এখানে কি বুঝাইতে চাইছি? এখানে বুঝাইতে চাইছি লা ইলাহা ইল্লাল্লাহ বা কালিমা অথবা ঈমান বা হেদায়েত যেভাবে বলেন, এটা একমাত্র আল্লাহ পাকের হাতে। আল্লাহ তাআলা যাকে খুশি তাকে দান করেন। তো মুহতারাম হাজিরিন, বলছিলাম আল্লাহ তাআলা আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন একটা নমুনা দিছিলেন, আমার নবীর দেখলেই বোঝা যাইতো তিনি যে আখিরি জামানার নবী। সুবহানাল্লাহ। আমার মুহতারাম দোস্ত, আমার নবী পাকের শামাইলের তিরমিজির ভেতরে আসতে আমার নবী পাকের চোখগুলো ছিল জোর বড় জোর ভরু, দেখতে বড় চমৎকার লাগতো। আমার নবী পাকের দুইটা ঠোঁট এমন সুন্দর লাগতো, ঠোঁটগুলি দিয়ে মুচকে হাসি দিলে যেন মনে হইতো গোলাপের পাপড়ির মতো দেখা যায়। আবার নবী যদি হাসিটা মারতেন আর দাঁত মোবারকের আগাগুলি যদি বের হতেন, যেন মনে হইতো মুক্তার দানা জয়রা জয়রা পড়তেছে। শুধু তাই না, নবী পাকের উপরের দুইটা বড় দাঁতের মাঝখানে ছোট একটা ছিদ্র ছিল। আমার নবী কথা বললে এই ছিদ্র দিয়া নূর চমকাইতে থাকতো। আল্লাহু আকবার বলে, কথা বললে একটু হাসি দিলে এই দুইটা দাঁতের ফাঁক দিয়া নূর বেরিত, নূরের ঝলক বের হয়ে যায়। এটা ছোট্ট একটা ওয়াজ দিয়ে আপনাদেরকে বুঝাই।
একদিন আমার নবী রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাতি দুইজন রে লইয়া আমার নবী পাক রাতের বেলা গল্প করতেছেন। গল্প, আল্লাহ, এটা আমরা দেশের নানা নাতি বা দাদা নাতির গল্পের মতো না। আমরা দেশের নানা নাতির গল্প কেমন? নাতি ডাক দিয়ে কো, নানা চোখে ঘুম আসে না, একটা গল্প বলেন, একটা কিচ্ছা বলেন। এমনি নানা কয়, এক দেশে এক রাজা ছিল। এই রাজাটার একটা ঘোড়া ছিল। ঘোড়াটার 11টা ঠ্যাং ছিল, 13টা লেজ ছিল। নাতিটা গো, নানা গো, এটা কেমন ঘোড়া যেই ঘোড়ার 11টা ঠ্যাং 13টা লেজ? নানা ডাক দিয়ে গো, নাতি ভুল ধরিস না, কিচ্ছা যত মিথ্যা তত। কথা কয় না? কিচ্ছা যত। আর আমার নবী কিচ্ছা কয়। আমার নবী নাতির সাথে গল্প করে জান্নাতের নিয়ামতের গল্প। আমার নবীর কিচ্ছা যত তত্ত্ব শত সত্য তত। আমার নবী জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলে নাই। আমার নবী জীবনে কোনোদিন মন গড়া একটা কথা বলে নাই। নাতিদেরকে জান্নাতের নাজ ও নিয়ামতের গল্প শোনাইতেছে। রাত গভীর হয়ে গেছে। এক পর্যায়ে নবী পাক ডাক দিয়া কয়, নাতিরা যাও যাও, তোমরা গিয়ে এবার ঘুমাও, কারণ সামনে আবার সালাতুত তাহাজ্জুদ আছে, একটু রেস্ট করা লাগবে, ঘুম থেকে জাগা লাগবে। যাও যাও, আজকে গিয়ে ঘুমাও, বাকি কথা তোমাদেরকে পরে কোনোদিন শোনাবো। হযরত ইমাম হুসাইন ছোট মানুষ, নানার চেহারায় আনোয়ারের দিকে তাকায় ডাক মারছে, নানা গো, যাব তো ঠিক আছে, লেকিন এই ঘর থেকে ওই ঘর পর্যন্ত যে অন্ধকার, অন্ধকারের মধ্যে কেমনে যাব? একটু আলো দেন না, দয়া করে একটু লাইট দেন না। আমার নবী কই, কোথা থেকে তোমরা আমি লাইট দেব? তখনকার সময়ে মেস লাইট ছিল না, গ্যাস লাইট ছিল না, এবার টর্চ লাইট ছিল না, হারিকেন বাতি ছিল না, কুবি বাতি ছিল না। আমার নবী কোথা থেকে বাতি দেবে? তাই নবী ডাক দিয়া কয়, আমি কেমনে তোমারে বাতি দেব? হযরত ইমাম হুসাইন ছোট ছোট দুইটা ঠোঁট দিয়া আমার নবী পাকের চেহারা আনোয়ারের দিকে তাকায় ডাক মারছে, নানা গো, আপনার কাছে আলো নাই। আপনি বললে দুনিয়ার সব মানুষই বিশ্বাস করলেও আমি আপনার নাতি এই কথা বিশ্বাস করে নিতে পারি না। কারণ সারা দুনিয়ার সব মানুষকে অন্ধকার থেকে টেনে টেনে আলোর পথে আনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পাঠাইছে, আর আপনার কাছে আলো নাই, এটা তো মেনে নেওয়া যায় না। নাতির সুন্দর কথা শুইনা আমার নবী পাকের কলিজাটা আনন্দে ভইরা গেছে। আমার নবী দরজাতে দাঁড়িয়েছিলেন, নাতি দুইজন লয়া, দুইজন আস্তে করে পিঠের মধ্যে ধাক্কা দিয়া সামনে বাড়াইয়া দিছে। আনন্দে আত্মহারা হইয়া আমার নবী পাক একটা মুস্কি হাসি মারছে। নাতির কথা নবী খুশি হইছে, আনন্দ পাইছে। ধাক্কা দিয়া কয়, যাও যাও, ওই ঘরে যাও। আমার নবী যে হাসিটা মারছে রে ভাই, ওই যে দাঁত মোবারকের আগাগুলো বের হয়েছে, দাঁতের আগাগুলো বের হওয়ার সঙ্গে সঙ্গে আসমান থেকে বিদ্যুৎ চমকাইলে হঠাৎ করে যেমন আলোকিত হয়ে যায়, আমার নবীর দাঁত মোবারকের আগাগুলো বের হয়ে গেলে এই ঘর থেকে ওই ঘর পর্যন্ত পুরা জায়গাটা আলোকিত হয়ে গেছে। এজন্য মোহতারাম দোস্ত, আমার নবী পাকের দুইটা ঠোঁটের দিকে তাকাইলে গোলাপের পাপড়ির মতো মনে হইতো। সুবহানাল্লাহ বলেন। আমার নবী পাক কথা বললে দুই দাঁতের মাঝখান দিয়ে নূর চমকাইতো, নূর।
আমার নবী পাকের দুইটা চোখ আমার আল্লাহ এমন মায়া দিয়া বইরা দিছিল, আমার নবী তাকায়া থাকলেও সুন্দর লাগতো, আমার নবীর চোখগুলি বন্ধ করে রাখলেও সুন্দর লাগতো। এক কথায় যদি বলি, এমন সুন্দর চেহারাওয়ালা গঠনওয়ালা আমার নবীর আগে আল্লাহ দুনিয়ায় কাউকে পাঠান নাই, আমার নবীর পরেও এমন সুন্দর কাউকে দুনিয়ায় পাঠাবেন না। তাহলে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ সুন্দর আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তোমরা সুন্দরের পাগল হয়ে যাও, তোমরা কুমিল্লা শহরে গেলে, দাউদকান্দি গেলে, তোমরা মেঘনা গেলে, সুন্দরী একটা নারী দেখলে তখন চোখ ফলাইতে মনে চায় না, হাতি দিতে মনে চায় না, পিছে রেখে দাও নাম্বারটা কেমনে সংগ্রহ করা যা, পিছে রেখে দাও ফেসবুকটা কেমনে সংগ্রহ করা যা, রাতের বেলা চ্যাটিং করবা, তার প্রেমে তুমি পইরা যাও। আরে সামান্য একটু সুন্দর দিকটা তুমি প্রেমে পইরা গেলা, এই সুন্দর তো সুন্দর না, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ সুন্দর তোমার নবী। অতএব সুন্দরের কারণে যদি ভালোবাসা দেওয়া লাগে, তোমার অন্তরের ভালোবাসা পাওয়ার একমাত্র মালিক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একমাত্র আমার নবী তোমার ভালোবাসা পাওয়ার মালিক। কথা বলেন ঠিক কিনা? তুমি ভালোবাসবা তো আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসো। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, এরাই তো মুমিন যারা পৃথিবীর সবকিছুর চাইতে আল্লাহকে বেশি ভালোবাসে। এটা আবার আরেকটা বিষয়, তো অন্য বিষয় গেলে আবার কেমন হয়ে যাবে না, অর্থাৎ মা বাবার খেদমত কিছু কইতাম, নবীর শানের সাথে আবার যদি আরেকটা ওয়াজ আরম্ভ করে দিলাই বেশন দূরে যাবো আর কি কইতাম, তো বড় মেম হতো আমার যেটা কোন ইডি কইতাম। কিন্তু এই বিষয়টা সে রাত কাবার হিটাত গেলে গা, না এটা ঘুরি ভুল নইল, না হিটা ঘুরি ভুল নইল, অঙ্কিতা করতাম কুন্ডাবালা যেটা চলছে এটি চলক। আচ্ছা, এরপরে দেখি লাস্টে শেষ দিকে আমি অল্প কিছু কথা, যেহেতু যুবক ভাইদের আবদার, শেষ দিকে মা বাবার খেদমতের উপরে অল্প কিছু কথা বলে দিব ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ, কিন্তু এই বিষয়টা আমাদের একটু খোলাসা হোক, আমরা একটু সামনে যাই ইনশাআল্লাহ। হ্যাঁ, আমি আমার নবীরই যদি চিনি না, তাহলে কার অনুসরণ করব? আমি একটু চেনা দরকার আছে না, চেনা দরকার। আর আমরা রুহর থেকে আপনারা কিছু সন্দেহটা যাইব না বলে আর নবীর বেশি ভালোবাসা নাই, তো আপনারা কোন কথাটা বলছেন না, একটা মিথ্যা কথা, ফাউ কথা, এই কথার কোনো ভিত্তি নাই। নবীরে ভালোবাসা না যদি কোনো মুসলমান কয়, তার ইমানই পরিপূর্ণ হয়েছে না, ঠিক কিনা? হ্যাঁ। আচ্ছা, এখন আসেন রাসূল পাকের সৌন্দর্য নিয়ে কথা বলতেছি। এমন সুন্দর করে আল্লাহ বানাইছে যে দেখলেই বোঝা যাইতো উনি যে রাসূল। সুবহানাল্লাহ বলেন। লাকাদ আরসালনা রাসূলানা বিল বায়্যিনাত। এ ভাই, বায়্যিনাতের এক নাম্বার অর্থ দেখলেই বোঝা যায় আমার নবী যে রাসূল। সুবহানাল্লাহ বলেন। বায়্যিনাতের দুই নাম্বার অর্থ হইল, বায়্যিনাত বলা হয় মুজিজাতকে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী পাকরে এমন কিছু মুজিজা দান করছিলেন, যেই মুজিজাগুলো আমার আল্লাহ অন্য কোন নবীর দেন নাই, স্পেশাল আমার আপনার নবীর দান করছিলেন। এই মুজিজাগুলি প্রকাশ পাওয়া মাত্রই প্রমাণ হয়ে যাইতো উনিও আখিরি জামানার নবী। সুবহানাল্লাহ বলেন। আমার মুহতারাম দোস্ত, বায়্যিনাতের তিন নাম্বার অর্থ হলো হাসানাত। হাসানাতকে যদি সহজ করে বুঝাইতে চাই, খুলুক হাসান। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীরে এমন একটা মহান চরিত্র দান করছিলেন,
যেই চরিত্রটা দেখলেই বোঝা যাইত তিনি যে একজন রসূল, এমন সুন্দর চরিত্র আমার আল্লাহ এর আগে কাউকে দেন নাই, কিয়ামত পর্যন্ত কাউকে দেবেন না। আমার নবীর চরিত্রকে রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। খুলুকে আযীম বলা হয়েছে। ভাই, চারটা জিনিসকে আযীম বলা হয়েছে, খেয়াল রাখবেন। আযীম কারে কয় এটা একটু বোঝাই। আরবিতে বড় কোন জিনিস বুঝাইতে গেলে তখন বলা হয় কাবীর। বড় কিছু বুঝাইতে গেলে কি বলা হয়? কাবীর। এর চাইতে আরো বড় কোন জিনিস বুঝান লাগলে তখন বলা হয় আকবার। ইসমে তাফজিলের টাকা ব্যবহার করে আকবার। এর চাইতে আরো বড়, যেই বড় ব্যাখ্যা দিয়ে শেষ করা যায় না, এমন কোন বড় বুঝাইতে গেলে তখন বলা হয় আযীম। আল্লাহ 4 জায়গাতে আযীম ব্যবহার করছেন। কয় জায়গায়? 1 নাম্বার, আল্লাহ নিজে আযীম। আল্লাহর ব্যাখ্যা করে শেষ করা যেত না। করা যাব? কথা কয় না। قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। সারা দুনিয়ায় যত পানি আছে, সমস্ত দরিয়ার পানিগুলি যদি কালি হয়ে যায়, গাছগাছালি যা আছে সবগুলি যদি কলম হয়ে যায়, আর রব্বুল আলামিনের প্রশংসা লেখা শুরু হয়, লিখতে 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 একদিন কালি শেষ হতে পারে, সম্ভাবনা আছে, কলম শেষ হতে পারে, সম্ভাবনা আছে, কিন্তু রব্বুল আলামিনের প্রশংসা বিন্দু পরিমাণ খতম হবে না। আবারও যদি কালি হয়, আবারও যদি কলম হয়, আবারও কালি হয়, আবারও কলম হয়, সম্ভব হতে পারে, কিন্তু আমার আল্লাহর প্রশংসা লেখা শেষ হবে না। তা আল্লাহ আযীম। বলেন আল্লাহ কি? 2 নাম্বার হইল আল্লাহ পাকের আরশটা আযীম। আল্লাহ পাকের আরশটা কি? আযীম। আল্লাহর আরশটা কেমন আযীম? এটা আয়াতুল কুরসির ভিতরে ছোট্ট একটা অংশ আছে, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর যে কুরসিটা, কুরসি বুঝেন তো, এই যে চেয়ারটা, যে আসনটার মধ্যে আল্লাহ পাক বসেন, আসন গ্রহণ করেন, এই কুরসিটা আসমান জমিন মিলায়া যেই পরিমাণ ওয়াসিয়া, যেই পরিমাণ প্রশস্ত, এর চাইতে আরো বেশি প্রশস্ত আল্লাহ পাকের কুরসিটা। তো এই কুরসিটা যদি এত প্রশস্ত, এই কুরসিটা যে স্টেজটার মধ্যে বসায় রাখছে, স্টেজটা মানে আরশটা, এই স্টেজটা কত বড়! এটা এত আযীম যে এই আযীমের ব্যাখ্যা দিয়ে শেষ করা সম্ভব না। কয়টা গেল? 2। 3 নাম্বার হইল আল্লাহর কোরআন আযীম। আল্লাহর কোরআন কি? আযীম। এজন্য কোরআনের ইবারতকে বলা হয়েছে ইবারতে কালিল মতলবে কাসীর, সংক্ষিপ্ত ইবারত, কিন্তু তার ব্যাখ্যা বিশ্লেষণ অনেক গভীর। তো কোরআনকে বলা হয়েছে আযীম। আর 4 নাম্বার, আমার আপনার নবী পাকের চরিত্রটারে বলা হয়েছে খুলুকে আযীম। না আর আসতে কোন না, চিন্তা করছেন অবস্থাটা? মিছিল তো মারেন ঠিক হয়, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, বালা করে গাঁটলে দেখা যায় ভাইয়ের নমাজ পড়ে না, একক তোমার কথা বলা ঠিক না। ভাইয়ে হুসিন দেখে ইচ্ছা করে কাপড় দিব, তোর কথা উস্তা খাইও ভরে না। একবার গরু নিয়ে মসজিদে ঢুকছে, কেটা ঢুকছে? কথা কয় না, গরু ঢুকছে। তো গরু ঢুকছে পরে মুসল্লি 2-1 মিললা গরুটারে বাইন্দা তুইছে, বাইন্দা তুই খবর দিছে, গরুটা কার রে? কয়টা কদর আলী। এই নামের কে থাকলে রাগ করেন না, একটা মেসাল দিতেছি। কয়টা কদর আলীর গরু। কদর আলী, কদর আলীর ডাক দেও, তো ডাক্তার কদর আলী আনছে, কিরে বেড়া গরু ছেড়ে দে, মসজিদে গরু সামনে একটা ভাবছ। এটা তো না জান জানোয়ার, বুঝে না দিক কে বলছে মসজিদ, আমার দেখতে রে পর্যন্ত কোনোদিন আইতে, এটা তো জানে না জানোয়ার, বুঝে না দিক কেন হচ্ছে, আমার কোনদিন দেখছেন? আচ্ছা বলেন দেখছেন কোনদিন?
এটা যদি বুঝতো তো এটা আইলো না। চিন্তা করছো না, বুঝতো না? হাই হাই হাই। আচ্ছা, এখন আসেন আমরা মূল কথা যাই। আমরা নবীরে আল্লাহ এমন একটা নমুনা দিছিলেন, প্রথম রাত থেকে শুরু করি কথা, যে দেখলেই বোঝা যাইতো নবী। সুবহানাল্লাহ পড়েন। এর একটা বাস্তব উদাহরণ এখন আমি টেনে আনতেছি, খেয়াল করেন। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমরা নবীর সম্পর্কে কি ছিল? দুই একজনে কইছে, সবার মনে জানা নাই। কি মা? আরো জোরে, আরো জোরে, জোরছে বলো। হইল না তো? ঘুমেন টুমেন না কিন্তু, ঘুমেন টুমেন না। দুধমা। আমার মুহতারাম ভাইরা কান লাগান, আরব নগরীর একটা প্রথা ছিল, ওরা বাচ্চাগুলিকে বিভিন্ন সাইডের শহরগুলিতে দেয়া দিত দুধ পান করানোর জন্য। আর দুধ পান করায় একটু বড় সড়ো বানায়া বাচ্চাটারে বুঝের বানায়া ফেরত দিয়া গেলে কিছু হাদিয়া দিত। সাইড সাইডের শহর থেকে মানুষেরা মক্কা নগরীতে আসতো বাচ্চা নেওয়ার জন্য। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উনিও তায়েফ থেকে কাফেলার সঙ্গে মক্কার দিকে রওনা দিয়েছে। আমার ভাই অন্যান্যরা বিভিন্ন কাজে আসছে, বিভিন্ন জরুরতে আসছে, আবার অনেকে বাচ্চা কাচ্চা নেওয়ার জন্য আসছে। লেকিন হালিমাতুস সাদিয়া শুধুমাত্র একটা বাচ্চা নেওয়ার জন্য আসছে, আর কোনো কাজ নাই। হালিমাতুস সাদিয়া তার স্বামীর নিয়ে আসছে, উটের পরিচালক স্বামী। হালিমাতুস সাদিয়া উটের পেছনে বসা। উটটা বড় লাগের ছিল, বড় কমজোর ছিল, বড় দুর্বল ছিল। এ ভাই, দুর্বল থাকার কারণে কাফেলার লোকগুলো সবাই মক্কা নগরীতে ঢুইকা মক্কা নগরী থেকে বাচ্চা কাচ্চা যারা নেওয়ার বাচ্চা কাচ্চা লইয়া আসবাবপত্র খরিদ কইরা তারা উল্টা বের হয়ে রওনা দিয়েছে। তাইফের দিকে তারা রওনা হয়ে গেছে। মক্কা শহর ছেড়ে দিয়া রাস্তার মধ্যে আইসা হালিমাতুস সাদিয়ার সঙ্গে তাদের মোলাকাত হয়েছে। এখনো হালিমা মক্কার পথে চলতে আছে। কাফেলার লোকেরা ডাক দিয়া কয়, ওরে হালিমা, আর গিয়া কি করবা? আমরা সব খবরাখবর লয়ে আইছি, মক্কায় কোনো বাচ্চা নাই, বাচ্চা যা ছিল সব আমরা নিয়ে আসছি, আমাদের আসবাবপত্র যা যা প্রয়োজন সব খরিদ করে নিয়ে আসছি। তোমার উটটাও দুর্বল, আসছো শুধু একটা বাচ্চার জন্য, গিয়া কোনো লাভ নাই, উটটা ফিরে এলাও। আসো আমরা আস্তে আস্তে করে চলে যাই বাড়ির দিকে। হালিমাতুস সাদিয়া কয়, বাচ্চা কি একদমই নাই? আছে, একটা বাচ্চা মাত্র আছে। কয় বাচ্চাটার নাম কি? কয় বাচ্চাটার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাচ্চাটা ইয়াতীম, বাচ্চাটার বাবা নাই। ইয়াতীম হওয়ার কারণে আমরা আনছি না, কারণ আব্বা নাই, ইয়াতীম বাচ্চা। এই বাচ্চা পাইলা লালন পালন কইরা পুরস্কার পাইলেই বা আমরা কি পাইব, এই কারণে বাচ্চাটা আনি নাই। হালিমাতুস সাদিয়া ডাক দিয়া কো, ঠিক আছে আপনারা যান। কেমন জানি নামটার ভেতরে আমার একটা আকর্ষণ মনে হইতেছে। জীবনে কত নাম শুনছি গো, এমন চমৎকার নাম আমার জীবনে কোনোদিন আমি শুনি নাই। কেন জানি এই নামটার প্রতি আমার একটা মহাব্বত পয়দা হয়ে গেছে। আমি বাচ্চাটা নেই আর না নেই, একটা নজর বাচ্চাটার আমি দেখা যাই। আপনারা যান, তুমি তো অনেক পেছনে পড়ে যাইবা, সমস্যা নাই, আমি আমার মতো করে আসবো, আপনারা যান। কাফেলা রওনা হয়ে গেছে। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কা নগরীতে ঢুকছে। এ ভাই, মক্কা নগরীতে ঢুইকা স্বামীকে বললেন, হে স্বামী, আপনি উটটাকে যথাস্থানে বাইদা একটু দাঁড়ান,
আমি একটু বাচ্চাটা দেখে আসি, বাচ্চাটা কোথায় আছে। হালিমাতু সাদিয়া চক্কর লাগায়া শহরের ভেতরে ঢুইকাই দেখে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী পাকের চেহারা আনোয়ারের দিকে তাকানির পরে হালিমা আর চোখের পলক ফালায় না। হালিমা মনে মনে কয়, জীবনে কত সুন্দর বাচ্চা দেখলাম, এমন সুন্দর বাচ্চা তো জীবনে কোনোদিন দেখি নাই। এই বাচ্চা তো সাধারণ বাচ্চা না গো, আমার মন বলতেছে এই বাচ্চা ভবিষ্যতে কোনো মহাপুরুষ হতে পারে। হালিমাতুল সাদিয়া একেবারে দুর্বল হয়ে গেছে এবং মনে মনে সিদ্ধান্ত নিয়ে নিছে এই বাচ্চা যে কোনো উপায়ে আমাকে নিতেই হবে। এমনি সিদ্ধান্ত নিয়ে স্বামীর কাছে আসছে, হ্যাঁ স্বামী, আমি তো আপনার কাছে জীবনে কোনোদিন কোনো কিছু আবদার করি নাই, আমি তো জীবনে কোনোদিন কোনো কিছু চাই নাই, আজকে একটা জিনিস চাইবো গো স্বামী, আপনি দয়া করে আমাকে মাহরুম বানাইয়া দেবেন না। স্বামীকে বলো কি বলবা, এমনি ডাক দিয়ে কয়, ওই যে রাস্তায় মোহাম্মদ নামের বাচ্চাটার কথা শুনছিলেন, এতিম বাচ্চা, আমার মনটা চাইতেছে এই বাচ্চাটার নিয়ে লালন পালন করার জন্য। স্বামী ডাক দিয়া কয়, রে হালিমা, তোমার তো একটা বাচ্চা এখন আছে বর্তমানে আব্দুল্লাহ নামে, এই বাচ্চাটারই তো তুমি ঠিকভাবে দুধ দিতে পারো না, তারপরেও তুমি যেহেতু ইচ্ছা করেছো আরেকটা বাচ্চা নেওয়ার জন্য আসলাম। আরে আমরা তো বাচ্চা পালি কিছু পুরস্কারের আশায়, আমরা তো বাচ্চা লালন পালন করি কিছু পাওয়ার আশায়, এই এতিম বাচ্চা নিয়ে লালন পালন করে তুমি কি পাইবা, পাইলি বা কি পাইবা? হালিমা ডাক দিয়ে, গো স্বামী গো, আমি কিছু পাই আর না পাই আপনি দয়া করে অনুমতি দেন, এই বাচ্চারে না আলোয় আমি সাহেবের দিকে যাব না, আপনি দয়া করে আমাকে অনুমতিটা দিয়ে দেন। আমার মহতারাম বন্ধু, যেই মাত্র স্বামী অনুমতি দিয়েছে এমনি হালিমাতুস সাদিয়া পাতলা পাতলা কয়েকটা কদম মাইরা আমার নবী পাকের কাছে গিয়া এইভাবে দুইটা হাত সামনের দিকে বাড়াইয়া আমার নবীরে টান দিয়ে যেই মাত্র কুলের মধ্যে উঠায় ফেলছে গো, কুলে উঠানির সাথে সাথে আল্লাহ আমার নবী পাকের বরকতে হালিমাতুস সাদিয়ার দুইটা বুকের ভেতরে দুধের জোয়ার লাইগে গেছে। আল্লাহু আকবার বলে আমার নবী কুলিটা কলকলায় দুধ পান করতেছে, আর একদিকে দুধ পান করে আরেকদিকে দুধ যেন পয়লা দেখতেছে, এত বরকত হয়ে গেছে মুহূর্তের মধ্যে। সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া বলে, আমি আমার বাচ্চা শিশু বাচ্চা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লইয়া যেই মাত্র উটের পৃষ্ঠে সওয়ার হইলাম, আল্লাহু আকবার, উটে সওয়ার হওয়ার পরে দেখা গেছে এখন উটটা জানি কোত্থেকে কেমনে কিভাবে শক্তি পাইছে, উট লাফায়া লাফায়া মরুভূমির বালি আর পাথরের কণাগুলির উপর দিয়া উটটা থাপড়ায়া দাপড়ায়া মরুভূমির বালির উপর দিয়া চলতেছে। হালিমার স্বামী মাঝে মাঝে পেছন দিকে গার মোড়ায়া মোড়ায়া তাকায়া কয়, হালিমা রে, এসব কি হচ্ছে আমাদের সঙ্গে, কিছুই তো বুঝতেছি না। হালিমা মুসকে মুসকে হাসে আর কয়, ভয় পায়েন না গো স্বামী, ভয় পাওয়ার কারণ নয়, আমার ইয়াকিন হয়ে গেছে আমাদের সঙ্গে যা ঘটতেছে এগুলি সব এই শিশু বাচ্চা মুহাম্মদের বরকতে ঘটতেছে। চলছে তো এ ভাই মরুভূমির জাহাজ, মরুভূমির বালি আর পাথরের কণা সব উড়ায় একবারে পেছন দিকে যেন মনে হয় ধুলা বলে আসতেছে, ধাপড়ে ধাপড়ে চলতেছে। হঠাৎ করে কাফেরের লোকেরা পেছন দিক থেকে একটা শব্দ পাইল, একটা উট ধাপড়ে আসতেছে শব্দ পাইল। এমনি কাফেরের আমির ডাক দিয়ে পায়, মনে হয় আমরা ডাকাতের কবলে পড়ে গেছি,
পেছন দিক থেকে ডাকাত আসতেছে, মনে হয় দাফরায়া দাফরায়া আমাদের দিকে আসতেছে। সবাই রেডি হয়ে যাও, প্রত্যেকে যার যার তলোয়ার বাহির করে একদম রেডি, সব রেডি, সবাই জমে যাও, আমরা মোকাবেলা করা লাগবে। পেছন দিকের উটটা দেখা যা, ডাইনে বামে কিন্তু লক্ষ্য রাখবা, নিশ্চয়ই ডাকাত দলের কবলে আমরা পড়ে গেছি। আসলে তো ডাকাত না, হালিমাতুস সাদিয়া চলতে 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 একদম যখন কাফেলার কাছাকাছি আইসে গেছে, একজন ডাক দিয়া কয়, হে কাফেলার আমির, এটা তো কোনো ডাকাত দেখা যায় না, আমার তো মনে হইতেছে হালিমার উটটা, হালিমার স্বামীরে দেখা যায় উট চালায় আসতেছে। আমিরে কাফেলা ডাক দিয়া কয়, এটা কেমনে সম্ভব? হালিমার উট এটা চলতে পারে না, আমাদের অনেক পেছনে গিয়া মক্কা নগরীতে ঢুকছে, এখন আবার এত দূর চলে আসলাম, আমরা রাইসা পেছন দিক থেকে আমরা ধইরা পালাইলো, এটা কেমনে সম্ভব? হালিমার উট কেমনে এইভাবে আসবে? আর একটু ভালো করে দেখো, ভালো করে নজর রাখো আমার মহতারাম ভাইরা, এরা গভীর নজর দিয়ে রাখছে, দেখা গেছে না, কথা তো বাস্তবই, একদম কাছাকাছি চলে আসার পরে দেখে না, এটা তো হালিমারি উট দেখা যায়। হালিমাতুস সাদিয়ার উটটা কাফেলার কাছে এসে দাঁড়ায় গেলে কাফেলার আমির ডাক দিয়া কয়, রে হালিমা, এই তোমার উটটা চলতে পারে না, একদম দুর্বল, দুর্বলের কারণে আমাদের অনেক পরে গিয়া তুমি মক্কা নগরীতে ঢুকছো, এখন দেখা যাও আমরা রাইসা একদম আমাদের কাছাকাছি চলে আসছো, এত জায়গা কেমনে গেলা, এত দ্রুত তুমি কেমনে আসলা? তোমার উটটারে মক্কা নগরীতে কেমন কোন জিনিস খাওয়াইলা, যে জিনিস খাওয়ানোর কারণে উটের গায়ে এত শক্তি হয়ে গেল? হালিমার ডাক দিয়া না না না, আমি আমার উটরে কোনো কিছু খাওয়াই নাই, আমার সাথে যা ঘটছে, যা ঘটতেছে এবং ভবিষ্যতে যা ঘটবে, এগুলি সব এই যে এতিম বাচ্চা মুহাম্মদের বরকতে হচ্ছে। আল্লাহু আকবার বলেন, চিৎকার দিয়া। আমার মহতারাম বন্ধু, হালিমাতুস সাদিয়া শেষ পর্যন্ত দেখা গেছে কাফেরের পেছনে ভালাইয়া দিয়া নিজের উট লইয়া চলতে চলতে আপন বাড়িতে চলে আসছে। আমার ভাই বাড়িতে গিয়ে তাকায় দেখে গাছের ফলের মধ্যে বরকত, গাছের ফলের মধ্যে বরকত, বাড়িতে গিয়ে তাকায় দেখে বকরির তনের মধ্যে বরকত, বকরির তনের মধ্যে দুধ ফাটে ফাটে বাপ। আল্লাহ, হালিমাতুস সাদিয়ার বাড়িতে এমন বরকত শুরু হয়েছে গো, অন্যদের বাড়িতে বকরি বাচ্চা দিতে দুইটা তিনটা, হালিমার বকরি বাচ্চা দিতে লাগলো পাঁচটা ছয়টা। অল্প দিনে হালিমা বড়লোক হইতে শুরু হলো, হালিমার অবস্থার পরিবর্তন শুরু হয়ে গেছে। আর বাজারে গেলে খালি শোনা যায় হালিমার বাড়ির বকরির দুধ কোন গলিতে আছে। কেমন জানি আমার আল্লাহ হালিমার বাড়ির বকরির দুধের মধ্যে এমন একটা মজা ঢাইলা দিছে, মানুষেরা গিয়া গিয়া খালি হালিমার বাড়ির বকরির দুধ তালাশ করে, এদিকে দুধের টাকা আসে, এদিকে বকরির পাল বড় হইতেছে। আস্তে আস্তে বকরি আর দুধ বিক্রি করে উট কিনলো, আবার উটে বাচ্চা দে, এখন বকরির পালও আছে, উটের পালও আছে। অল্প দিনে হালিমাতুস সাদিয়া বিরাট ধনী হয়ে গেছে, বিরাট ধনী। আমার মহতারাম বন্ধু, অনেক লম্বা কথা এগুলো, আমি যেই মূল কথাটা বুঝাইতে চাই, একটানা 4টা বছর লালন পালন কইরা আমার নবী পাকরে ওনার আম্মা জানের কাছে বুঝাইয়া দিয়া যাবেন হালিমাতুস সাদিয়া আমার নবীর কাছে আইসা, নবীর আম্মার কাছে আইসা ডাক দিয়া কয়, ওগো আমেনা, আমি শুধুমাত্র ওয়াদা দিছি বলে আপনার বাচ্চাটা নিয়ে আসছি, ওয়াদা যদি না দিতাম এই বাচ্চা কোনদিন আমি হাতছাড়া করতাম না। নেন আপনার মুহাম্মদকে আপনার কাছে দিয়া গেলাম, তবে দুইটা কথা আমি বইলা দিয়া যাই। এক নাম্বার কথা হইল,
যত্ন কইরা রাখবেন, অদূর ভবিষ্যতে এই মুহাম্মদ একজন মহাপুরুষ হিসাবে গণ্য হবে। আর 2 নাম্বার কথাটা হইল, হে আমেনা, আমার জীবনে কত সুন্দর দেখছি গো, আপনার সন্তান মুহাম্মদের মতো এমন সুন্দর চেহারাওয়ালা আমার জীবনে কোনোদিন আমি দেখি না। যেই মাত্র বলছে হে আমেনা, এমন সুন্দর চেহারাওয়ালা জীবনে কোনোদিন দেখি নাই, এমনি আমেনা ডাক দিয়া তোমার মার কাছে নানির বাড়ির গল্প বলতে আসছো, বইলেই যখন বলাইছো তাহলে সংক্ষিপ্ত আমার কাছ থেকেও কিছু শুই না যাও। আমার মুহাম্মদ যেদিন আমার পেট থেকে দুনিয়ায় আসবে, হঠাৎ করে আমি ক্বাবলাল ফজর আমি দেখি সুবহে সাদেকের সময় আমার হুজরা খানার ভেতরে অত্যন্ত সুন্দরী রমণী 2টা নারী দেখা যায়, তাদের হাতের মধ্যে 2টা রেশমি রুমাল দেখা যায়। আমি তাদের জিজ্ঞেস করলাম, তোমরা কারা গো? আবার ঘরের ভেতরে কি চাও? কেমনে তোমরা ঢুকলা? এমন সুন্দর মহিলা তো আমি দেখি নাই, কোনদিন দেখি নাই, কারা তোমরা? পরিচয় দাও। এমনি 2টা মহিলা ডাক দিয়া কয়, আমরা রে চিনবেন না, আমরা মক্কা মদিনার কোন মানুষ না, আমরা আল্লাহর জান্নাতের বাজারের হুর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে পাঠিয়ে দিয়েছে, আপনার কাছে আমাদেরকে পাঠিয়ে দিয়েছে একটি মাত্র কারণে, অল্প কিছুক্ষণের ভেতরেই রাহমাতুল লিল আলামিন নবী আপনার পেট থেকে পৃথিবীতে আগমন করবে। আল্লাহ নবী যেন জমিনের মাটির সঙ্গে ঠেক লেগে না যায়, এই কারণে মহান আল্লাহ আমরা রে জান্নাতি 2টা রেশমি রুমাল দিয়া পাঠাইছে, আমরা যেন নবী পাকের জান্নাতি রুমালের মধ্যে উঠায় নে। আমার নবীর আম্মা ডাক দিয়া কয়, ওরে হালিমা, বাচ্চা জন্ম নেওয়ার সময় দুনিয়ার মহিলারা অজ্ঞান হয়ে যা, ব্যথার কারণে অস্থির হয়ে যাও, আমার বিন্দু পরিমাণ কোন ব্যথা হয় নাই, আমি সুস্থ জ্ঞানের অধিকারী ছিলাম, আমি আমার নিজের চোখ দিয়া দেখছি আমার বাচ্চা মুহাম্মদ আমার পেট থেকে সেজদারত অবস্থায় দুনিয়াতে আগমন করেছে। দুনিয়াতে আগমন কইরা ওই সেজদা দিয়া রব্বুল আলামিনের বড়ত্ব বয়ান করা শুরু করছে। শুধু তাই না রে হালিমা, বাচ্চা দুনিয়াতে আসার পরে বাচ্চার শরীরের মধ্যে ময়লা থাকে, দুর্গন্ধ থাকে, এই ময়লা দুর্গন্ধগুলি পরিষ্কার করা লাগে। আমার বাচ্চার শরীরে কোনো ময়লা ছিল না, আমার বাচ্চার শরীরে কোনো দুর্গন্ধ ছিল না, আমার বাচ্চাকে কে জানি আমি মায়ের পেট থেকে একদম ক্লিন কইরা, একদম পরিষ্কার কইরা, আবার টয়লা দেয়া শরীরের পানিগুলি মুচ্ছা একদম পরিষ্কার বানায়া দুনিয়াতে পাঠাইয়া দিছে। আমার নবীর আম্মা ডাক দিয়া কয়, এ হালিমা, এ দুনিয়াতে ছেলে বাচ্চা জন্ম নিলে ওই ছেলে বাচ্চাকে খতনা করাই লাগে, খতনা মুসলমানি করানি লাগে, লেকিন আমার বাচ্চারে খতনা করানোর প্রয়োজন ছিল না। আমার বাচ্চা দুনিয়াতে আসার পরে আমি দেখছি কে জানি গো আমার বাচ্চা তারে খতনা করায়া কুদরতি ভাবে আমার পেট থেকে খতনা করায়া দুনিয়ার মধ্যে পাঠাইয়া দিছে। আমার ফিনিশিং দিয়া লাই আদা বিরিরে লাকাদ আরসালনা রসুলানা বিল বাইয়িনাত ওয়া আনজালনা মাআহুমুল কিতাব ওয়াল মিজানা লিয়াকুমান নাসু বিল কিসত। মহব্বতের আওয়াজে বলে দিন সুবহানাল্লাহ। কয় জিনিস ভাই, কয় জিনিস মনে আছে? 1 বাইয়িনাত, 2 কিতাব, 3 মিজান, ইনসাফের এক ভান্ডার।
আল্লাহ তাআলা আমাদের নবী পাককে দান করেছিলেন। সেই মহান নবীর মহান উম্মত আমরা খুশি না বেজান? আরো জোরে বলেন খুশি না বেজান? আমি তো এই মানুষটারে মাঝে মাঝে বলি জিন্দা হাদিসের কিতাব। আল্লাহু আকবার। হাদিস তো আমরা কাগজে ভরি লেখা আছে, আর এই কিতাব হলো জিন্দা কিতাব। মারহাবা পায় না? এই চিল্লায় বলো মারহাবা। আবার আপনাদের দেশের সম্পদ, কুমিল্লার সম্পদ, আলহামদুলিল্লাহ। এটা আপনারা খুশি না বেজার? আল্লাহ তাআলা হযরত মুহতারামের হায়াতের মধ্যে বরকতের আয়াত করে। আমিন। আমরা তো শেষ হই, আমরা তো জিন্দেগি শেষ করে দিলাম। হ্যাঁ, এখন আল্লাহ তাআলা এই মানুষগুলাকে লম্বা হায়াত দিত। আমরা দোয়া করি আল্লাহর কাছে এই মানুষগুলা দ্বীনের খেদমতের আঞ্জাম যেন দীর্ঘদিন দিতে পারে। ভাই, সহি কথা বলনেওয়ালা মানুষ খুব কম পাওয়া যায়, খুব কম পাওয়া যায়। আপনারা ধৈর্য সহকারে বসবেন, প্রতিটা কথা মণিমুক্তার মতো দামি দামি। এই কথাগুলো আপনারা শুনবেন এবং কথাগুলি ভেতরে লালন করার চেষ্টা করবেন।